আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কিরম আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার মিনিও আলহামদুলিল্লাহ ভালো আছে। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, অনেক বড় কিন্তু ভিডিও, কেউ কিন্তু স্কিপ করবেন না একটা সেকেন্ডও, তাহলে অনেক কিছু মিস করিবেন। এই যে দেখুন আমার মিনি গাড়ি তুইটা হাইরা একবার ড্রাইভারের সাথে কতক্ষণ বড়া হিলা দেখলো কেমনে গাড়ি চালায়, আবার উঠটা হাইরা গাড়ির উপরে উঠটা হাইরা ওইখানে যায় বই রয়েছে। একবার গাড়ি আমার গাড়ি উঠে, একবার হের বাপের গাড়ি উঠে, আরেকবার যায় হের ড্রাইভারের গাড়ি উঠে। আর সারা রাস্তা ম্যাও ম্যাও বেও বেও কেউ কেউ করতে 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 আইসে। হিলা খালি কয় গাড়ি থেকে নামায় দাও, এত তা আমি এখানে যাইতাম না, আমি এই গাড়ি থেকে নামায় দাও, ওইখানে গেলে আমার নিছো। তো অনেক কিছুর পরে হিলারে কত কষ্টে মষ্টে হিলারে আমি ঘুম পাতাইছি, বুঝছেন নি? দেখুন কত সুন্দরভাবে তারই একটা ফুরা সিট লেগে গেছে গা। হিলা ঘুমাইতেছে, ঘুমাইতে ঘুমাইতে আমরা চলে এসেছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি জামালপুর। আপনাদেরকে আজকে জামালপুরের ব্লগ শেয়ার করব। আজকে আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালির রেসিপি দেখাবো, এবং আমাদের বাড়ির মানুষগুলারে মোটামুটি একটু সবাই এক ঝলক করে দেখাইমো। এই যে দেখুন আমরা চলে এসেছি জামালপুরে আওয়ার পরে সাথে সাথে ব্যাগটা গাড়ির থেকে নামাইতে না নামাইতে আমার কামের মধ্যে লাগাই দিছে। তা আমি একলা কাম করবো কিতা লাগি, বাড়ির যত সমস্ত মহিলা আছে যারা যারা আছে সব বাইরে ডাইকা টাইনা টুন্না লইয়া পড়ছি। তোমরা বয়ে বয়ে খাইবা, এটা হইতো না। তোমরা সব ভাই ব্যাগতে কামে লাগিয়ে পড়ো। ওই যে নতুন বউডারে পর্যন্ত লাগাই দিছি, তাও কি মরিচ বাসার কামে লাগাই দিছি নতুন বউরে। তারপরে সবাইরে পেঁয়াজ মরিচ আদা রসুন সবাইরে কাটা লেগে লাগাই দিছি। তো সবাই কাটতাছে, উপরের থেকে দাঁড়ায় দাঁড়ায় মুরব্বী আমাদেরকে দিতাছে, ইনস্ট্রাকশন দিতাছে কিভাবে কাটতে হইব। তো পেঁয়াজ মরিচ কাটতে কাটতে আমি আবার গরুর সামনে আইছি। এই গরুটারে জবাই করা হবে, এই গরুর ফিটালি রান্না করা হবে গরুর মাংস দিয়ে, বুঝছো নি? এইলারা আমরা বাড়ার মতো ভিডিও করে দেখতাছি, কারণ এই গরুটা আর থাকবে না। কিছুক্ষণ পরে এনারা জবাই করা হবে। এলার মাংসই সবার ফেটে ফেটে যাবো গা, কত মানুষের ফেটে। তো যাই হোক আমরা চলে এসেছি, গরুর মাংস কাটা শেষ হয়ে গেছে গা। গরুর মাংস আমি এদিকে অনেকটা দেরি করে লাইছি। মায়া ইয়েরা বাবরসিরা রান্না শুরু করে দিছে। তো আমি জিজ্ঞেস করতেছি কি কি দিয়ে লাইলেন, কয় পেঁয়াজ দিছি মরিচ দিছি পেঁয়াজ দিছি আদা দিছি রসুন দিছি, এখন আদা বাটা দিতাছি। তা আদা বাটা রসুন বাটাই যা সব আস্তে আস্তে ইলারা একেবারে মাইপা প্লেট দিয়ে মাইপা ইলারা দিতাছে। তা আমি আবার ভিডিও করতেছি, আমি কই একটু আস্তে ধীরে দেই না, আমি একটু দেই কিতা কিতা দিতাছুন। তা আমরাও রান্না করবো বাসাত। কয় এইটা রান্না করবা, বাসাত রান্না করলে এতটা মজা লাগে না। আসলে ঠিকই কইছে। আসলে ইয়ার মধ্যে এই যে মজলিস মাহফিল এগুলোর মধ্যে যে এই পিঠালিটা যতটা মজা হয়, এতটা মজা আমরা বাসায় যতভাবে রান্না করি এত মজা পাই না। এই যে কাঁচামরিচ বাটা, এটা হচ্ছে কাঁচামরিচের কিতা করছে হালকা একটু ভাজা দিয়া এটা আদা ভাঙ্গা করে হাইরা এটা আমরা করছি, এই যে তরকারির মধ্যে দিতাছি। তো এই হলুদ বাটা, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব গুঁড়া এক চামচ করে হিলা মাইপা আর কি দিতেছে বাবুরছি। তা আমি তার সাথে সাথে আমি ভিডিও করতেছি। তো আমাদের জামালপুরে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিঠালি। এই পিঠালি ছাড়া আমাদের এখানে কোনো মজলিস, কোনো মাহফিল, কোনো মিলাদ এগুলো হয় না। এই যে এই ডেকটা দেখতেছেন, এই ডেকটা আলাদা এই মাংসগুলো আলাদা কিনা হয়েছে। 15 কেজি না 20 কেজি মাংস পরে আলাদা কিনা হয়েছে, কারণ মানুষ বেশি যেহেতু। কারণ দাওয়াত দিলে কারোরে দাওয়াত দিলেও আইব, না দিলেও আইব। অনেকেই আছে দাওয়াত দেই নাই, এরা কইতাছে কয় আপনারা ভুলে গেছেন তাই কিতা হয়েছে, আমরা কি বলছি? আমরা বলছি না, এটা লেগে আমরা আয়া পড়ছি। তো যাই হোক আমার এইখানে আমার বাইস্তা বুঝতে যত মানুষ আছে সবাই কামে লাগিয়ে পড়ছে। আমরা বাড়ি কেউ অকর্মার দেখি না, বুঝছেন? কেউ এটা খায় না, সবাই কাম কাজ করে এরাই খায়। এই যে দেখুন আমার বাবুরচিদের সব মশলা দেওয়া শেষ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে প্রত্যেকটা ডেগের মধ্যে এলাচ দারচিনি দিতেছে, আস্তে আস্তে এলাচ দারচিনি দিতেছে। তারপরে আবার লবণ 1 প্যাকেট করে লবণ ওডাইলে দিয়ে লাইছে। এখন বাকি যেগুলা মশলা টশলা বাকি আছে এগুলা আর কি দেওয়া শেষ। আর তেজপাতা এলাচ দারচিনি যত রকমের মশলা টশলা আছে, কিতা বস টস আবি যাবি তা যত কিছু আছে সব কিছু একে একে সবটির মধ্যে মাইপা প্রত্যেকটার মধ্যে সমান সমান করে মাংসও দিছে, সমান সমান করে পেঁয়াজ রসুন আদা বাটা যত কিছু মশলা টশলা আছে সব কিছু দেওয়া শেষ। এখন দেওয়া হইব, এখন এটার মধ্যে সরিষার তেল ঢালা হবে। জানুনি সরিষার তেল এটা খালি এমনি কিনা সরিষার তেল না, এই সরিষার তেলগুলা সরিষা ধুইয়া শুকাইয়া তারপরে ভাঙ্গাইয়া তারপরে এই সরিষার তেল, খাঁটি সরিষার তেল, এই খাঁটি সরিষার তেল এখন এই যে এই মাংসের মধ্যে ঢালা হবে। সরিষার তেল দিয়া ডাইলা তারপরে মাখানি শুরু করে দিব। এই যে দেখুন প্রত্যেকটার মধ্যে মাইপা সরিষার তেল দিতাছে। এই যে দেখুন ইয়ার এক পাশ দিয়ে এই মাহামাহি শুরু হয়ে গেছে গা, একেবারে বাবরচিরা কুস্তাকুস্তি শুরু করে দিছে। ইয়ার মধ্যে মাংসের সাথে যুদ্ধ শুরু করে দিছে। দেখুন কিভাবে মাখতাছে, কত কি কইরা হাইরা যে মাখতাছে, মাখতে অর্ধেক রান্না মনে হয় হেরা আর মাইককে হয়ে গেছে গা। এই যে দেখুন এই পাশে আবার আমার বাইস্তা মাখাইতাছে। এই যে আমার বাইস্তা মাহারে মুখটা আমার বাইস্তার দেখানি হয়েছে না। যাই হোক আমি আবার আইছি, রান্না বসাই দিছে, আমার দেরি হয়ে গেছে গা। বুঝনি তো কেমনে করে আইমু, কাম কাজ যত আছে সংসার এই শ্বশুর বাড়ি আইছি, কাম কাজ না করলেও একটু দেখা না দিলেও তো হয় না।
সারাক্ষণ মোবাইল নিয়ে রাখলে হইব। তে পরে আবার আমার দেখাইতাছে যে এইভাবে আমরা রান্না করলাম, যে হাইলাম অনেক কিছু মিস করছি। পরে না, মিস করেন না, আমরা জাল দিতেছি, মাংসটা মাহায় হাইরা এখানে বহাই দিছি। তে মাংস রান্না সুন্দর মোটামুটি হয়ে আইতাছে। এখন বাবুর্চিরা এই দেখাইতাছে আমারে, নাইরা সেরা দেখাইতাছে যে দেখো কেমনে কত সুন্দর করে আমরা রান্না বান্না করি, আমাকে জামালপুরের রান্না কত সুন্দর। এই যে দেখেন আমাদের এলাকার বাবুর্চিগুলারও খুব নাম ডাক, জানুননি? এরা যে রান্না করে মানুষ একেবারে হাত পাও চারটা মুট্টা খায়, তারপরও বাবুর্চিগুলোর নাম জিজ্ঞেস করে কোনখানের বাবুর্চি, কোন এলাকার বাবুর্চি। তা আমরা বাবুর্চিরা স্পেশাল বাবুর্চি, যত রকমের অনুষ্ঠান, বিয়ে শাদি মুসলমানি কত কিছু আছে, সবটির মধ্যে স্পেশাল করে রান্না করে। যারা যে একবার খাইছে এই বাবুর্চির হাতে রান্না, তারাই মনে রাখছে। এই যে দেখতেছেন ইলা হয়েছে এখানের পাহারাদার, দেখতাছে এইলা পাহারা দেওয়ার লেগে ইলারে বহাই তোয়া হয়েছে, কেউ জানি একটু খাবার জানি কেউ চুরি মুড়ি না করতে পারে। তো যাই হোক, এই যে আমার মিনিরে নিয়ে অনেকে খেলাধুলা করতেছে, সাথে আমার ছেলেও আছে। এই যে আমার ছেলে কুলে নিয়ে বই রয়েছে মিনিরে। আমি এত চেষ্টা করতেছি তার একটু ভিডিওর মধ্যে দেখানি লেগে, কিন্তু না, হ্যাঁ আমার ভিডিওর মধ্যে আইতো না। তো যাই হোক, অনেক রান্না বান্না করতেছে আমার উনি হচ্ছে আমার আরেক ভাসুর, আমার চাচাতো ভাসুর। উনি রান্নাছাড়া করতেছে, দেখতেছেন কি সুন্দর দেখাইতেছে আর কি। আমি ভিডিও করতেছি, ইলা দেখাইতেছে যে আমিও কাম কাজ করি, আমিও বইটাকে খাই না, বুঝছো নি? তো বাবুর্চিকোর সাথে সাথে হিলাও না, এটা সেটা দেখাইতেছে। তো যাই হোক, রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা, কমপ্লিট না আর কি, মাংস রান্নাটা হয়ে গেছে গা। তো এখন এটার মধ্যে আমি আবার কইলাম দেখি মাংসটা কেমন হয়েছে। পরে বাবুর্চি আমার ইয়ের মাংস মাংস তুলে হাইরে আমার দেখাইলো যে মাংসটা কত সুন্দর হয়েছে। বাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখুন এখন আবার চাল এটার মধ্যে ওই যে আপনারা কইছি ফিটালি, এটাই হচ্ছে আসল পিটালি রয়েছে, আসল এইটা হয়েছে এইটা হয়েছে চালের গুঁড়ারে বাইজা হাইরা পানি দিয়ে গুলায় হাইরা তারপরে যে মাংস তরকারির মধ্যে ছেড়ে দিব, এটার নামই হচ্ছে ফিটালি। এটা হচ্ছে ইয়ার জামালপুরের ঐতিহ্যবাহী খাবার। এটা ছাড়া কোনো মজলিস, কোনো মিলাদ, কোনো মাহফিল এটা একেবারে অসম্পূর্ণ। এর জন্যই এটা এই আমাদের এখানের এই জামালপুরের মধ্যে এটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার। একটু ঘন হয়ে গেছে, এটা লেগে একটু গরম পানি দিয়ে হাইরা এটা নাড়াচাড়া করতেছে। এটা বেশি ঘনও না, একবারে পাতলাও না, সুন্দর একটা অনেক মজার একটা খাবার। এত মজা যে একবার খাইবো বারবার আবার খাইবার লেগে ইচ্ছা করবো, চাইবো। তো রান্না বান্না মোটামুটি এক ডেক রান্না হয়ে গেছে গা। তো এটা আস্তে আস্তে এটা এখন নামানির পর্যায়ে পড়ছে আর কি। আরেকটা বসাইছে এই পাশে দিয়ে, আরেকটা হইতাছে। তো এটা আবার লাড়াচাড়া করতেছে। আমার ভাসুর খুব কাজের মানুষ, খুব কাজ করতেছে, খুব দেখাইতেছে আর কি আমি খুব কাজ করি। আসলে উনি অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রমী মানুষ। সুন্দরভাবে উনি নাড়াচাড়া কইরা হাইরা ওরানো হয়ে গেছে, আরেকজনে দিয়ে দিছে। বাবুর্চি কয় আপনি নাড়া হইতো না, দেখেন আমার কাছে। তো বাবুর্চি নিয়ে হাইরা গটর গটর করে কত লাড়লো। এই যে দিতেছে পিটালি রান্না শেষ। পিটালি রান্না শেষ হওয়ার পরে এটা হচ্ছে আসল আকর্ষণীয়, এটা হচ্ছে মশলা, এমন একটা মশলা। এই মশলাই পিটালিরা যত রকমের সুস্বাদু বানায় ফেলায়। এই মশলা এটা হচ্ছে অনেক কিছু মশলা টশলা দিয়া, পাঁচফোড়ন টাচফোড়ন, গরম মশলা অনেক কিছু দিয়া হাইরা এই মশলাটা বানানো হয় ভাজ্যা গুঁড়া করে। এই পিটালি দিয়ে এখন এই পিটালিটা হয়ে গেছে গা, রান্না কমপ্লিট। আমি সুন্দরভাবে ভিডিওটা করতেছি, দেখুন কত সুন্দর যে হয়েছে। আরে দেখে একটা লোভ লেগে যাইতেছে, খাইবার মনে কইতাছে এক্ষুনি খায়ালাই, কিন্তু খামু কেমনে? সাথে তো এই যে ওইখানের মধ্যে তো পাহারাদার একজন আছে, তার সামনে কি তা খাওয়ান যাবো? মোটেও না। তার সামনে থেকে এক টুকরা মাংসও কেউ এদিক সেদিক করতে পারবো না। আমি আবার নাসুর বান্দা, আমি একেবারে চাইতেই আছি, দেন না কেড়ে দেন সে ঢাকা থেকে আইসি, একটু দিতেন না, একটু চাইকা চুইকা দেখি। তা আমার বাসুরের ছেলে আবার আইনা দিছে, প্লেট আইনা দিছে। আমার বাসুর আবার মাইক করে বাইরা দিছে, নেও তুমি টেস্ট করো, খাও, কোনো সমস্যা নাই। আমার বাসুর আমার খুব ভালোবাসে। এদিকে আবার ওই সে পাহারাদার আমার চাচা শ্বশুর, উনি আবার দেখে কইতাছে, কয় কি ব্যাপার, এটা বাইরে নিয়ে আসছো কেন? পরে আমার ভাসুর বলছে এটা রুমির জন্য, এটা রুমি টেস্ট করে দেখবো। তা আমার নাম হইলে কি হইব, কামটা কিন্তু আরেকজনের। এই আমার বাসুরের ছেলে আমার একটুখানি বাইরা দিছে, এখানে বাইরা দিছে। দেখো না, এই যে দেখো কত সুন্দর জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিটালি, কত সুন্দর লাগতেছে দেখে, মনে হইতেছে যে খায়ালাই একেবারে চারটা চুটটা খায়ালাই। তা আমি আবার অনেকটা মিস করছি আপনাকে, ওই যে এইটা বলি নাই যে এইটা চালের গুঁড়াটা কেমনে করে পানি দিয়া এই যে করতেছে, গুলাইতেছে, 2 ডেক রান্না করে নামাই লাইছে। তো এখন দেখি মা সবাই দিকে খায়ালাইতে খাইতেছে আমার পিটালিটুক। আমি ভিডিও করবার ব্যস্ত হয়ে গেছি গা, সবাই আস্তে আস্তে খাইতে আমার পিটালিটুক শেষ করে লাইছে। আমি খাইতে পারলাম না। এমনি এদিকে আবার সুন্দর বাবুর্চি 2টা বাঁশ কেসকে দিয়ে হাইরা আরেক ডেক নামাই লাইছে। পিটালি রান্না শেষ, এখন আবার শুরু হয়েছে এই যে মাসকলের ডাল রান্না করা। এখন মাসকলের ডালের রেসিপি দেওয়ার মতো সময় নাই, বুঝছো নি? ভিডিও বড় হইলে কেউ তো আর দেখবেন না, এটা লেগে একটু কাটসাট করলাম। যাই হোক, এখন পিটালি ওইখানে বাড়াবাড়ি বাড়তাছে, সব রান্না বান্না শেষ, এখানে বাড়াবাড়ি করতেছে। এখন আমি এবার চুরি করে এইটুক ভিডিও করছি, ভিডিও করতে দেয় না, খুব রাগারাগি করতেছে। এই তুমি এখানে খাবার টাবার ভিডিও করো না, রান্নার ভিডিও করছো এইটুকি থাক, কেরা কতটি খাই
খাইবো আইব যাইবো ওই মানুষের ভিডিও টিডিও করার দরকার নাই। তা আমি আবার হাইটটা যাইতে যতটুকু করা যায় অতটুকু আর কি করার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। সবাই রাগারে এই করে হাইরা মানে দিয়ে খেদাই দিছে বুঝছো নি। তো এই ফাঁকে আয় পড়ছে এক যা কোরআনের পাখিরা আয় সেরে আমার মিনিরে খুব করতেছে, দেখতাছে মিনির একটু কুলে নেওয়া লেগে খুব চেষ্টা করতেছে। তা আমি আবার বলছি যাও মিনির সবার কুলে যাও। তো আমি ওদেরকে হুকুম দিলাম যে নাও তোমরা কুলে নাও, কুলে নিয়ে হাইরা মিনির আদর করে দোয়া দূরত করে ফুক দাও। মিনির কতদিন পর খালি বিপদ আপদ যায়। ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, টাস করে একটা লাইক করে দিবেন। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে, সুন্দর ধামাকাদার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।